ভাঙ্গা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, মাঝখানে পদ্মা সেতু। এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা আছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে আর একটা আছে পদ্মা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েতে টোল দিতে হয়। একটা টোল আছে গেট পোস্তফুলা ব্রিজ পার হওয়ার পরে, আর একটা টোল আছে গেট ভাঙ্গা ইন্টারচেঞ্জের আগে। এই রাস্তার নাম আগে ছিল জাতির পিতা শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এক্সপ্রেসওয়ে। শেখ হাসিনার দেশ ছেড়ে পলায় চলে যাওয়ার পরে এই এক্সপ্রেসের নাম দিয়েছে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। আসলে মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, কিন্তু সেই জায়গায় আমরা বাঙালিরা জাতির পিতা বানায় ফেলেছি শেখ মুজিবুর রহমানকে। হ্যাঁ, এটা আমি স্বীকার করবো যে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা যদি বলা হয় তাহলে সেদিক থেকে ঠিক আছে। বাঙালি জাতির পিতা বললে আমাদের বাংলাদেশিদের জন্য যদি বলা হয় যে না শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা ছিল, তাহলে সেটা সবাই মেনে নেবে। কিন্তু মুসলমান হিসেবে জাতির পিতা বলতে গেলে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকেই বলা হয়। গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমার ভিডিও কারোর ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবে, আর কারোর কোনো কথা থাকলে কমেন্টসে জানাবে। আমি ঈদের সময় বাড়ি যাচ্ছি, আসার সময় যদি সেরকম সৌভাগ্য হয় আবার ভিডিও তৈরি করব, আপনাদের দেখাবো। এই গাছগুলো, এই ফুল গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানে গাছ তেমন একটা নাই, মাঝে মাঝে কিছু গাছ আছে। তবে এই ফুল গাছগুলো আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 3 নম্বর টার্মিনালেও এই ফুল গাছগুলো লাগানো হয়েছে। আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, এরকম অনেক ফুলের গাছ আছে। আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3-এ অনেক প্রকার ফুলের গাছ আছে। এখানে আছে একটা বাস টার্মিনাল, গোটা বাজার আছে, এই জন্য এখানে বাস দাঁড়ানো। এটা আমাদের গাড়ির সাথে প্রতিযোগিতা করতেছে। আমাদের গাড়িটাও নড়াইল এক্সপ্রেস, আমাদের গাড়িটাও নড়াইল এক্সপ্রেস। এটা অনেক স্পিডে চলতেছে দেখতেছি। মনে হলো আমরা গাড়িটা একটা সাইডে লোক না, এখন দেখতেছি ওরা আমাদের গাড়িটাকে সাইড দিয়েছে। আমাদের গাড়ি সাইড দিয়ে একটু স্লো হয়ে